সকলকে অনেক অনেক খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ পবিত্র বাইবেল থেকে যে বিষয়টি আমরা দেখব, প্রেরিত ৩ অধ্যায় ১ থেকে ১০ পদ। একদিন বেলা ৩টায় প্রার্থনার সময় পিতর ও যোহন উপাসনা ঘরে যাচ্ছিলেন। লোকেরা প্রত্যেক দিন একজন লোককে বয়ে এনে উপাসনা ঘরের সুন্দর নামে দরজার কাছে রাখত। সে জন্ম থেকে খোঁড়া ছিল। যারা উপাসনা ঘরে যেত তাদের কাছে ভিক্ষা চাইবার জন্য তাকে সেখানে রাখা হতো। পিতর ও যোহনকে উপাসনা ঘরে ঢুকতে দেখে সে তাদের কাছে ভিক্ষা চাইল। পিতর ও যোহন সোজা তার দিকে তাকালেন। তারপরে পিতর বললেন, আমার দিকে তাকাও। তখন সেই লোকটি তাদের কাছ থেকে কিছু পাবার আশায় তাদের দিকে তাকালো। তখন পিতর বললেন, আমার কাছে সোনা রূপা কিছুই নেই, কিন্তু যা আছে তাই তোমাকে দিচ্ছি। নাসরতের যীশু খ্রিস্টের নামে উঠে দাঁড়াও ও হাঁটো। পরে তিনি লোকটির ডান হাত ধরে তাকে তুললেন, আর তখনই তার পা ও গোড়ালি শক্ত হলো। সে লাফ দিয়ে উঠে দাঁড়ালো এবং হাঁটতে লাগলো। পরে সে হাঁটতে হাঁটতে লাফাতে লাফাতে এবং ঈশ্বরের প্রশংসা করতে করতে তাদের সঙ্গে উপাসনা ঘরে গেল। লোকটি দাঁড়াতে পারত না, পঙ্গু ছিল, কিন্তু একটি নাম তার পঙ্গুত্ব দূর করে দিল। সে উঠে দাঁড়ালো, লাফিয়ে লাফিয়ে চলতে লাগলো। প্রিয় ভাই বোন, আমাদের পা আছে, আমরা দাঁড়াতে পারি, হাঁটতে পারি, কিন্তু একটি শক্তি, একটি অপশক্তি যা আমার উপর ভর করে আমাকে পঙ্গু করে রেখেছে, সেই অপশক্তি হলো পাপ। পাপের বোঝার কারণে আমি পঙ্গু হয়ে পড়েছি। আমি দাঁড়াতে পারছি না, আমি লাফাতে পারছি না, আমি হাঁটতে পারছি না, চলতে পারছি না। কিন্তু ভয় নেই, কোনো সমস্যা নেই। আপনার এই পঙ্গুত্ব দূর করেন মহান ঈশ্বর প্রভু যিশুর মধ্য দিয়ে। পবিত্র বাইবেল সেই কথা বলছে। যিশায়া 53 অধ্যায় 6 পদে সেই কথা উল্লেখ রয়েছে। সদাপ্রভু আমাদের সকলের অন্যায় তার উপর চাপিয়েছেন। সেই নাসরতের প্রভু যিশুর উপর আমাদের সমস্ত পাপ সদাপ্রভু চাপিয়ে দিয়েছেন, যেন আমরা পঙ্গুত্ব দূর করে উঠে দাঁড়াতে পারি, লাফাতে পারি, চিৎকার করে আনন্দে ঈশ্বরের প্রশংসা করতে পারি। 5 পদ উল্লেখ রয়েছে, আমাদের পাপের জন্য তাকে বিদ্ধ করা হয়েছে। আমাদের পাপের জন্য, যে পাপের কারণে আমরা পঙ্গু হয়ে আছি, পঙ্গুত্ব বরণ করেছি, যে পাপের শক্তির কারণে, সেই পাপের বোঝা নিয়ে প্রভু যিশু ক্রুশের উপর বিদ্ধ হয়েছেন শুধুমাত্র আমাদেরকে উঠে দাঁড়ানোর জন্য, যেন আমরা উঠে দাঁড়াতে পারি, ঈশ্বরের প্রশংসা করতে পারি লাফিয়ে লাফিয়ে। পবিত্র বাইবেলের ইব্রিয় 9 অধ্যায় 15 পদে এই কথা লেখা আছে, পাপের হাত থেকে মুক্ত করবার মূল্য হিসাবে খ্রিস্ট প্রাণ দিলেন। প্রিয় ভাই বোন, যে পাপের শক্তির কারণে আমরা পঙ্গুত্ব বরণ করেছি, আমাদের জীবন সঠিকভাবে চলছে না, আমরা লাফিয়ে লাফিয়ে আনন্দের সাথে ঈশ্বরের প্রশংসা করতে পারছি না, যে পাপের শক্তি আমাদেরকে সামনে এগোতে দিচ্ছে না, নাসরতের প্রভু যিশুর নামে আমরা সেই পঙ্গুত্ব দূর করে লাফিয়ে লাফিয়ে ঈশ্বরের প্রশংসা করতে পারি।
সেই কথা পবিত্র বাইবেল বলছে। পাপের কারণে আমি পঙ্গু হয়েছি, কিন্তু পিতর যখন এই কথা বলছে আমাদেরকে, বাইবেল এই সাক্ষ্য দিচ্ছে, নাসরতের প্রভু যিশুর নামে উঠে দাঁড়াও, হাঁটো, চলো, লাফিয়ে লাফিয়ে ঈশ্বরের প্রশংসা করো। আমেন।